হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাছের কালিয়া রেসিপিটা দেখার জন্য। আজকে তৈরি করছি মাছের কালিয়া। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই কালিয়া রেসিপিটা তৈরি করতে পারেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু মাছের রেসিপি দেওয়া আছে, আর চাইলে কিন্তু আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো আজকে তৈরি করছি রুই মাছের কালিয়া। কথা না বাড়িয়ে মূল রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। মাছের কালিয়া তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 6 টুকরা মাছ, আর মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সাথে আছে মরিচ গুঁড়া 1 চামচ এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চামচ। তো উপকরণগুলো কিছুক্ষণ আমি মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলোকে ভাজার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন যেন গায়ে ছিটে না যায়। তো একটা সাইড হয়ে গেছে, এবার আমি অন্য সাইডটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আর অবশিষ্ট তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর রেসিপিটা যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আরও মজার মজার রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। তো মাছটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, সাথে আছে লবণ স্বাদ মতো। তো এই উপকরণগুলো দিয়ে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, এজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ, ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। কষিয়ে নেওয়াটা হয়ে গেছে, ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে আর তেলটাও উপরে চলে এসছে। তো দিয়ে দিচ্ছি এখন 1 কাপ পরিমাণ দুধ। তো ঝোলটা বলক চলে এসছে, এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা মাছের টুকরোগুলো। ঢাকনা দিয়ে লো আঁচে রেখে দেবো 10 মিনিট। তো 10 মিনিট পর দেখুন ঝোলটা শুকিয়ে গিয়েছে আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অল্প সময়ে তৈরি করে ফেললাম মাছের কালিয়া। এটা আপনারা বাসায় অবশ্যই খাবেন, খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।